বুঝে না বলেন আমরার মনের বেদনা বলেন বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেউ শুনে না বলো শোনাই শুনে না শোনেন শাহ মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়া দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আরো জোরে লা ইলাহা হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবে রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা দুই নয়ন দেখিলে যারে দুই দেখলে যারে দু যুগ হারাম হয়ে যায় লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বলেন নবীজি ছাড়া উপায় নাই গভীর রাতের স্বপ্নে যুগে গভীর স্বপ্নে যুগে মায়ার নবীর দেখা চাইলা ইলাহা আরো জোরে লা ইলাহা লাও বলো লা ইলাহা সাউন্ড আগের জায়গায় যাবে বলো লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ
ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 এক নজর তোমায় দেখিল এক নজর তোমায় দেখিল ঠান্ডা হইতো আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 যেই জালা মোর অন্তরে জ্বলে গো মুর্শিদ অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডারে হবে বাজান জ্বলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে যেই জালা মোর অন্তরে জ্বলে গো মুর্শিদ অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডারে হবে বাজান জ্বলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ 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 এক নজর তোমায় দেখিল এক নজর তোমায় দেখিল ঠান্ডা হইতো আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 ও আমার জামাল চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 ও আমার মঞ্জুর চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 এক নজর তোমায় দেখিল এক নজর তোমায় দেখিল ঠান্ডা হইতো আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 এক নজর তোমায় দেখিলে এক নজর তোমায় দেখিলে মাশাআল্লাহ হাইরে এক নজর তোমায় দেখিল ঠান্ডা হইতো আমার মন প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
রাগবানি চরণে গো মুর্শিদ রাগবানি চরণে ও মুর্শিদ রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 রাগবানি চরণে গো মুর্শিদ রাগবানি চরণে ও জামাল চাঁদরা রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি পাগলার কোতার বাজান আমি পাগলার কোতার বাজান আসতি তোর মনের মুর্শিদ আসনি তোর মনে ও মুর্শিদ রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 রাগবানি চরণে গো জামাল চাঁদ রাগবানি চরণে ও মুর্শিদ রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 আহাও আমি পাগলার কোতার বাজান আহাও আমি পাগলার কোতার মুর্শিদ আসনি তোর মনের মুর্শিদ আসনি তোর মনে ও মুর্শিদ রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 রাগবানি চরণে গো মঞ্জুর রাগবানি চরণে ও মুর্শিদ রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 আহো আমি পাগলার কোতার বাজান আহো আমি পাগলার কোতার বাজান আসনি তোর মনের মুর্শিদ আসনি তোর মনে ও মুর্শিদ আহো আসনি তোর মনে মাশাআল্লাহ আল্লাহ 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 রাগবানি চরণে গো বাজান রাগবানি চরণে ও মুর্শিদ রাগবানি চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ প্রেমের এত জ্বালা রে দয়া লাগে তো জানি না ওরে জানলে কি আর পাইতাম রে দয়াল এত কিলাম সোনাওয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ প্রেমের এত জ্বালা দিয়ে দয়া লাগে তো জানি না ওরে জানলে কি আর পাইতাম রে দয়াল এত ও কিলাম সোনাওয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 আমার মন দিলাম প্রাণ দিলাম রে আমার মন দিলাম প্রাণ দিলাম রে দয়াল দিলা আম ষোলোয়ানা ওরে সবতিয়া তোর মন পাইলাম না
আর কি আছে জাবানা ওরে সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জাবানা মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 মন দিলাম প্রাণ দিলাম দয়াল দিলাম আহু আম সোয়ানা ওরে সব দিয়া তোর কোন পাইলাম না আর কি আছে জাওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 দেখাই যার রূপের ঝলক মন কইরাছে উদাসী প্রাণ মুর্শিদ তোমার মুখের হাওয়াসি আমি কে মনে ভুলিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাওয়াসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বাজান আপনাদেরকে নিয়ে আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পাঠ করলাম, আল্লাহর জিকির করলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন? জিকির করলে শয়তান কাছে আসে না দূরে যায়? আমার কাছে খুব ভালো লাগছে এই উত্তর বামকান্দি এত নবী প্রেমিক আছে আমি আগে জানতাম না। বাজান রে, প্রেম আছে যাহার গায়ে দেখলেই তারে চেনা যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রেম আছে যাহার গায়ে তার কণ্ঠ শুনলে বোঝা যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আপনাদের আওয়াজ, আপনাদের শব্দ, আপনাদেরকে নিয়ে জিকির করলাম, আপনারা যে আওয়াজ দিয়েছেন বোঝা গেল এই উত্তর বামকান্দিও নবী ওলির পাগলের অভাব নাই। দেখলাম আপনারা মৌমাছির মাশাআল্লাহ খালি জায়গাগুলি পূরণ করে করে কত সুন্দরভাবে পরিবেশ করে আপনারা আদবের সাথে বসে আদবের সাথে আল্লাহর জিকির করেছেন। বোঝা গেল এই এলাকাও নবী ওলির পাগল আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? উত্তর বামকান্দি হযরত মাওলানা নুরুজ্জামান শাহ রহমাতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ধন্য মায়ের ধন্য সন্তান, ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছি। জোরে জোরে বলুন বাজান কথা ঠিক কিনা? আমরা যে বাজান নবীর উম্মত হতে পেরেছি এতে খুশি না বেজার? আরো জোরে জোরে বলুন খুশি না বেজার? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে যেই মায়ার নবী গো আইজ মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। জোরে জোরে বলুন বাজান কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে যেই মায়ার নবীকে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? বাজান আমরা নবীর উম্মত হতে পেরেছি এতে খুশি না বেজার?
কারা কারা খুশি একটু হাত তুলেন দেখি মাশাআল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম একটু মায়া করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার বাজান ঘোষণা কার কথা কয় না সিদ্ধান্ত কার আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন হে নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ বাজান রে আমার নবী রহমতরা ছোট না বড় আরো জোরে বলুন ছোট না বড় রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডারি গো নবী যে তুমি উম্মতের কান্ডারি কোন রহমতের ভান্ডার গো নবী কোন রহমতের ভান্ডার গো উম্মতের কান্ডারি গো নবী যে তুমি উম্মতের কান্ডারি আরে হাসর বেলায় পার করিবেন গো নবী উম্মত শিকার করে গো নবী ও গো নবী নবীউল আম্বিয়া কি বাজান নবীর শান শুনতে খারাপ লাগে রহমতের ভান্ডার গো নবী কোন রহমতের ভান্ডার গো উম্মতের কান্ডারি গো নবী যে তুমি উম্মতের কান্ডারি হাসর বেলায় পার করিবেন গো নবী উম্মত শিকার করে গো নবী অগ নবী নবীউল আম্বিয়া কন্যায় গহ নবী নবীউল আপনার জন্য সাজায় আছে গো নবী সারাটা দুনিয়া গো নবী অগ নবী নবীউল আম্বিয়া কন্যায় গহ নবী নবীউল আম্বিয়া বাজান রে আমার নবীকে সম্মান কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে ওই নবীকে আমরা সম্মান করার দরকার আছে কি নাই ওই নবীকে আমরা তাজিম করার দরকার আছে কি নাই নবীকে সম্মান করলে বাজান সম্মান বাড়ে না কমে কথা কয় না বাজান বাড়ে না কমে গভীর মনোযোগ আমার নবীকে মোহাব্বত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মোহাব্বত করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীকে মহব্বত করেছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে মহব্বত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানে রে ও উত্তর বাম কান্দি গ্রামের বন্ধুরা রে, সাহাবীরা আমার নবীর প্রেমে তারা জানও দিছে, তারা মালও দিছে। জোরে জোরে বলুন বাজান, কথা ঠিক কিনা? আমার নবীর প্রেমে নবীর মুহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সুইটা পর্যন্ত বের করে দিছি। জোরে জোরে বলুন বাজান, কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, আমার নবীকে যারা মহব্বত করবে, আমার নবীকে যারা ভালোবাসবে, যে আশেকটা আমার নবীকে ভালোবাসবে, ওই আশেকের সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই নবীর কদম মুবারক যেই জায়গাতে লাগতো ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই নবীর হাত মুবারক যেই জায়গাতে লাগতো ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই নবীর থুতু মুবারক যেই জায়গাতে লাগতো ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। নবী আমরার জানের জান, আরে যারো শানে পাক কুরআন, আরে নাজিল হইল মক্কা ও মদিনায়। কোন নবী আমরার জানের, একটু মায়া কইরা নবী আমরার জান, আরে যারো শানে পাক কুরআন, আরে নাজিল হইল মক্কা ও মদিনায়। আরে যেতাই আমরার নবীজি কাঁদিতেছেন উম্মতি, আরে সবুজ গম্বুজের ছায়ায় দরুদ পড়, কও না দরুদ পড়, ওরে সালাম জানাই সোনার মদিনায়। কন্যা দরুদ পড়, দরুদ পড় রে, সালাম জানাই সোনার। আমার বাবারা বন্ধুরা রে, আমার মায়ার নবীর মহব্বতের একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা বন্ধুরা, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান রে, নবীর সাহাবীটার নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে শত্রুরা আমার বাবারা বন্ধুরা তীর মারছে গো। আমার বাবারা বন্ধুরা তীরের আঘাতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চোখ কাইটা টুকরা হইয়া বাজানডে গালের মধ্যে ঝুলিয়া রইছে। চোখ দিয়া রে ঘর গড়ায়া জোর জোরায়া বাজান রক্ত পড়তেছে। উহুদের যুদ্ধে বাজান রে নবীর মহব্বতের সাহাবী রক্ত পড়তেছে, কিন্তু আমার নূরের নবীরে বলে না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ভালোবাসা কারে কারে?
বাজানেরি ও উত্তর বামকান্দি গ্রামের মানুষ, আমরা ইসলাম পেয়েছি। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমের এক ফোঁটা রক্ত ঝরে নাই, এই বামকান্দি গ্রামের কোন মানুষের এক ফোঁটা রক্ত ঝরে নাই। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য কষ্ট করেছেন আমার মায়ার নবীজি। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? জবানটা খুলে কন্যা বাজান কথা ঠিক কিনা? এই ইসলামের দাওয়াত দিতে যায় গো, এই দ্বীনের দাওয়াত দিতে যায় গো আমার মায়ার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? তায়েফের ময়দানে আমার নবী যখনই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, বাজারে রে তায়েফের যুবকেরা, আমার বাবারা, বন্ধুরা, আমার মায়ার নবীকে এমন ভাবে পাথর মারা আরম্ভ করেছে, পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে। পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা গো রক্ত মুবারকে লালের লাল হয়ে গেছে। আপনি জানেন, জানগো নবীজি আপনি জানেন, জান ও নবীজি আপনি জানের জান। বাজান শান চলবনি কোনায়, আপনি জানেন, জানগো নবীজি আপনি জানেন, জান ও নবীজি আপনি জানেন, আপনার জন্য দিতে পারি না, আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান, কোন আপনার জন্য দিতে পারি, আপনার পারি আমার জান কুরবান। ও নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান। ও নবীজি আপনি জান। এই পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে, রক্ত মুবারক লালের লাল হয়ে গেছে গো। ও বামকান্দি গ্রামের মানুষ অন্তরের কান লাগান, আমার নবীজি দেহ মুবারক থেকে এমন ভাবে রক্ত মুবারক পড়তে লাগলো। আমার নবীজির জুতা মুবারক যে পড়েছিলেন, ওই জুতা মুবারকের ভিতরে রক্ত মুবারক ঢুকে গেছে। জুতা মুবারক আমার নবীজির কদম মুবারকের সাথে লেগে গেছে। এবার বুঝলেন কেমন রক্ত মুবারক পড়ছে রে বাবা। বাজারে রে ওই নিষ্ঠুর যুবকেরা গো আমার নবীকে এমন ভাবে পাথর মারলো, পাথরের আঘাতে আমার নবীজির দেহ মোবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেল, রক্ত মোবারকে লালের লাল হয়ে গেল। ফেরেশতারা হাজির, হাজির হইয়া আমার নবীরে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নিষ্ঠুরেরা আপনারে পাথর মারছে, দুশমনেরা আপনাকে পাথর মারছে গো নবী, আপনাকে আঘাত করছে গো নবী, আপনার দেহ মোবারক রক্ত মোবারকে লালের লাল হয়ে গেছে। নবী গো আপনি যদি হুকুম দিবেন গো নবী, ওই বড় বড়
যেই দুইটা পাহাড় রয়েছে এই দুইটা পাহাড়ের মাঝখানে তাদেরকে রেখে একবারে তাদেরকে ফিনিশ করে ফেলবো, একবারে তাদেরকে ধ্বংস করে ফেলবো। আমার নবী ডাক দিয়া কই ফেরেশতারা রে, যারা আমারে পাথর মারলো, যারা আমারে আঘাত করলো রে, তারা বুঝে না। তারা যদি বুঝতো রে আমারে তারা পাথর মারতো না। কি আমারে তারা পাথর মারতো? ফেরেশতারা বলে নবী গো হুকুম দেন গো নবী, তাদেরকে ধ্বংস করে দেই। আমার নবী কয়ে ফেরেশতারা রে, তারা যদি ধ্বংসই হয়ে যায় আর তারা যদি মরে যায়, কে একদিন পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। বুঝা গেল বাজান রে, যুবকরা নবীরে পাথর মারছে, আঘাত দিছে, আমার নবী কাউকে কথা কয় না, কাউকে আঘাত দেয় নাই। আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবী কাউকে কষ্ট দেয় নাই। জোরে জোরে বলুন কথা ঠিক কি না? তো আমি বলতে চাই নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, এক ভাই আরেক ভাইকে মারতে পারে না। জোরে বলুন কথা ঠিক কি না? আমি বলতে চাই নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না। জোরে বলুন কথা ঠিক কি না? আমি বলবো নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, ওই লোক বেনামাজি হইতে পারে না। জোরে জোরে বলুন কথা ঠিক কি না? বাজান আমার কথাগুলি খারাপ লাগতেছে নাকি? গভীর মনোযোগ। আমি বলতেছিলাম নবীর মুহাব্বতের একজন সাহাবীর কথা মনে আছে নি বাজান? কথাটা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। শত্রুরা তীর মারছে, তীরের আঘাতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চোখ কাইটা গেছে, চোখটা খসে গেছে। বাজারে চোখটা কাইটা গালের মধ্যে বাজার ঝুললা রইছে, রক্ত পড়তেছে। কিন্তু নবীর সাহাবী হযরত কাতাদা আমার মায়ার নবীরে ভুলে না। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না দূরে যায়? আরো জোরে বলুন, কাছে আসে না দূরে যায়? বাজান এই কাটা চোখটা লইয়া হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজতেছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, চোখটা লইয়া হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজতেছে। আমার বাবারা খুঁজতে খুঁজতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছে। আমার নবীর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি। শত্রুরা তীর মারছে গো নবী, তীরের আঘাতে গো নবী আমার একটা চোখ কাইটা গেছে গো নবী। চোখটা কাইটা গো নবী আমার গালের মধ্যে ঝুল্লা রইছে, গালের মধ্যে লটকায়া রইছে গো নবী। আমার মায়ার নবীজির নুরানি চেহারা মুবারকের দিক তাকায়া হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কো, নবী গো, ও
মায়ার নবী গো আমার চোখটা কাইটা গেছে গো নবী ও মায়ার নবী গো যদি অনুমতি দিতেন আমি একটা কথা কইতাম আমার নবী অনুমতি দিলেন হযরত কাতাদা কো ও মায়ার নবী গো আমার ঘরে নতুন স্ত্রী আছে গো নবী এই চোখটা আমার প্রয়োজন গো নবী আপনি আমার চোখটা ভালো কইরা দেন উত্তর বামকান্দি গ্রামের মানুষ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই চোখটা ভালো করার ক্ষমতা নবীর আছে না কথা কয় না আসেনিও আমার নবীকে সম্মান কে দিয়েছে আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসায় হবে কি কোন আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান কোন আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান কোন আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিয়াদবি করলে নবীর সাথে বিয়াদবি করলে আমলে লাভ হইবে কি আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান কোন আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসায় হবে কি আরে নবীর সাথে বিয়াদবি করলে কোন নবীর সাথে বিয়াদবি করলে আমলে লাভ হইবে কি আচ্ছা নবীর সাথে বিয়াদবি কইরা সারা জীবন আমল করলে কোনো লাভ হইবনি জোরে জোরে কন্যা বাজান কোনো লাভ হবে হযরত কাতাদা কো নবী গো আমার ঘরে নতুন স্ত্রী আছে গো নবী এই চোখটা আমার প্রয়োজন নবী গো আপনি আমার চোখটা ভালো করে দেন বাজানে রে আমার নবীর মুহাব্বতের সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলার পরে আমার মায়ার নবী হযরত কাতাদারে ডাক দিয়া কো কাতাদা রে চোখ শহীদ হলে বেহেশত পাবে সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ কি চোখ শহীদ হলে বেহেশত পাবে তুমি কি চোখ চাও না বেহেশত চাও সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ চোখ কাইটা গেছে চোখ খসে গেছে চোখ শহীদ হলে বেহেশত পাবে তুমি কি বেহেশত চাও না চোখ চাও সবাই জবানটা খুলে কোন না সুবহানাল্লাহ এবার হযরত কাতাদা কয় নবী গো আমি চোখও চাই আমি বেহেশত চাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আমি চোখও চাই বেহেশত চাই এবার হযরত কাতাদা আমার নবীকে মায়ার সুরে ডাক দিয়া গো নবী গো ও মায়ার নবী চোখটা বালা কইরা দিবেন আপনি আর বেহেশত দিয়া দিবে আমার আল্লাহ সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ হযরত কাতাদা কয় নবী গো চোখটা বালা কইরা দিবেন আপনি আর বেহেশতটা দিয়া দিব আমার আল্লাহ এই দুই বন্ধুরে তাজিম কইরা নবীর সাহাবী কথা কইছে সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ তো হযরত কাতাদা যে কথাটা বলছে নবী গো চোখটা বালা করে দিবেন আপনি আর বেহেশত দিয়া দিবে আমার আল্লাহ এই কথাটা আমার নবীর কাছে পছন্দ হইছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার মায়ার নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার সুরে ডাক দিয়া গো আয় রে আয়
আমার কাছে আয় রে কাতাদা। চোখটা যে বাজান কই ঝুললা রইছে আপনার আর মনে আসেনি? গালের মধ্যে বাজান চোখটা লটকায়া রইছে। গভীর মনোযোগ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে আমার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক তাকায় রইছে, আর একটা চোখ আমার বাবারা বন্ধুরা গালের মধ্যে লটকায়া রইছে, ঝুল্লা রইছে। এই কাটা চোখটার মধ্যে গো আমার মায়ার নবীর হাত মোবারকটা লাগাইয়া এই কাটা চোখটারে বাজান আগের জায়গা মতে খুব সুন্দর ভাবে বাজান ফিট কইরা বসাইছে। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আগের জায়গা মতে খুব সুন্দর ভাবে চোখটারে বসাইছে। চোখটারে বসাইয়া আমার মায়ার নবীজির মুখ মুবারক দেখে আমার নবীজির আঙ্গুল মুবারকটা লাগাইয়া জিহ্বা মুবারক থেকে আমার নবী একটু থুতু মুবারক লইছে। থুতু মুবারকটা লয়া গো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা চোখটার মধ্যে মলমের মতো মরায়া মরায়া লাগায়া দিছে। আর হযরত কাতাদার জন্য আমার নবী দোয়া করছে। আমার নবীজির থুতু মুবারকের বরকতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরে কাটা চোখটা ভালো হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। বাজান কেউর যদি হাত কাইটা যায় এই কাটার মধ্যে কোন ইমাম সাহেবের সেফ লাগাইলে কাটা ভালো হইবনি, কোন মৌলবীর থুতু লাগাইলে ভালো হইবনি, কিন্তু আমার নবীজির থুতু মুবারকের বরকতে হযরত কাতাদার কাটা চোখটা ভালো হয়ে গেছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা চোখটার মধ্যে বাজান আমার নবীজির থুতু মুবারক লাগায়া দিলেন। থুতু মুবারকের বরকতে আমার বাবারা বন্ধুরা রে কাটা চোখটা বালা হয়ে গেছে। বাজান কাটা চোখটা কেমন ভালো হইছে জানেন নি? আগের যে বালা চোখটা ছিল এই বালা চোখটা থেকে কাটা চোখটার মধ্যে আমার নবীজির থুতু মুবারকটা লাগার বরকতে এই কাটা চোখটার পাওয়ার হাজার হাজার গুণ বেশি বেড়ে গেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। কোনা কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। আমি আদম কপাল পুরা, আমি আদম কপাল পুরা আশাই যেদিন গেল রে জালা জোড়াই না, জালা জোড়াই না রে, জালা জোড়াই না, জালা জোড়াই না রে। কোনা আমি আদম কপাল পুরা, আমি কপাল পুরা আশায় যেদিন গেল রে জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায়। ভালোবাসি বাসেতে থাকব নবী গো, কোন ভালোবাসি বাসেতে থাকব নবীজি তোমারে।
কোন না ভালো বাসি বাসতে থাকব নবী গো ও মায়ার নবী তোমারে একটু খানি ভালোবাসা কোন না একটু খানি ভালো দিও তুমি আমারে জালা জুরায় না জালা জুরায় না রে জালা জুরায় না জালা জুরায় আমিও দম কপাল পুরা আশাই যেদিন গেল রে জালা জোড়ায় না জালা জোড়ায় না রে জালা জোড়ায় না জালা জোড়ায় না রে সবাই জবানটা খুইলা বলি ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেম আমরা চাই কি চাই না আমি বলবো নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে বাজান 5 ওয়াক্ত নামাজের দরকার আসেনি কথা কয় না দরকার আসেনি বাজান রে অনুরোধ কইরা কইয়া যায় ফজরের নামাজ পড়বেন জোহরের নামাজ পড়বেন আসরের নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়বেন ইশারের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন আল্লাহর জিকির করবেন নবীর মহব্বতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন এমন হইতে পারে গো ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে জোর জোর কন্যা বাজান পারে কি পারে না আব্বা রাগ করেন না আমরা কিছু কিছু মানুষের একটা অভ্যাস আছে মাহফিল শুনে কিন্তু নামাজ পড়ে না জোর জোর কোন কথা ঠিক কি না আমাদের কিছু কিছু মানুষের অভ্যাস আছে মাহফিল শুনে কিন্তু মা বাবার খেদমত করে না জোর জোর কোন না কথা ঠিক কি না সারা রাত মাহফিল শুননা বাজান আগামী কাল যদি মারে ধমক দিয়া কথা কোন এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আছে বাজান সারা রাত মাহফিল শুননা যদি আপনি ফজরের নামাজ না পড়েন এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আছে বাবা আচ্ছা বলুন এই বিদায় কি আমরা মাহফিল ছেড়ে দিব না মাহফিলও শুনতে হবে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে জোরে জোরে বলুন কথা ঠিক কি না মাহফিলও শুনতে হবে পাশাপাশি মা বাবার খেদমতও করতে হবে জোরে জোরে বলুন কথা ঠিক কি না আমার বাবারা বন্ধুরা রে আমি বলতে চাই যেই লোকটার মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ থাকবে ওই লোকটা বেনামাজি হইতে পারে না যেই লোকটার মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ থাকবে ওই লোকটা এক ভাই আরেক ভাইকে কষ্ট দিতে পারে না জোরে জোরে কন্যা কথা ঠিক কি না যেই লোকটার মধ্যে নবীদের পরিপূর্ণ আদর্শ থাকবে আমার বাবারা বন্ধুরা রে ওই লোকটা বাজান মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না আল্লাহর ওলি যারা হইছে তারা নামাজ পড়া না না পড়া কথা কয় না পড়া না না পড়া আল্লাহর ওলি যারা হইছে তারা নবীরে ভালোবাসা না না ভালোবাসা ভালোবাসা আমার বাবারা বন্ধুরা রে অন্তরের কান লাগান আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম কিন্তু উত্তর বাম কান্দের জন্য নতুন জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা অনুরোধ কইরা কইয়া যায় আমরা তো নবী নবী করি আমরা নবী নবী করি আমরা নবীর নাম যতই জপি ততই মজা লাগে জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা আমরা নবীর শান গাই নবীর শান যত গায় ততই মজা লাগে জোরে জোরে বলো কথা ঠিক কি না আমার বাবারা বন্ধুরা আমরা নবীকে ভালোবাসি নবীকে মহব্বত করি বাজান রে নবীরে মহব্বত করুন না ব্যক্তি মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না জোরে জোরে কন্যা কথা ঠিক কি না
নবীকে ভালোবাসেন না ব্যক্তি আব্বারে দমক দিয়া কথা বলতে পারে না, মাকে দমক দিয়া কথা বলতে পারে না। বাজান আপনি রাগ কইরেন না রে বাবা, অনুরোধ কইরা কইয়া যায়, সমাজে কিছু মানুষ আছে আমার বাবারা বন্ধুরা আদি কাপড়ের পাঞ্জাবি পরে, মানে রেশমের চামড়ার মতো পাতলা পাঞ্জাবি। আমার বাবারা বন্ধুরা রে নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায়, মানে দেখতে দেখা যায় তারে ভদ্র, দেখতে দেখা যায় কথা কয় না, দেখতে দেখা যায় কি, কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? দেখতে দেখা যায় ভদ্র, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে। বাজান এরকম কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই? আর জোরে জোরে কোন না বাজান আছে কি নাই? বাজান দে একটু কষ্ট কইরা, কার মা নাই একটু হাত তুলেন দেখি, মা নাই কার? মা মা আহারে এতিমের অভাব নাই আজকের এই মাহফিলে। আচ্ছা হাত নামান একটু কষ্ট করে। আব্বা নাই কার? বাজান একটু হাত তুলেন দেখি, আব্বা। আয় হায় হাত নামান। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আপনি কেন হাত তুলে তুলাইলেন? যারা হাত তুলে তুলছে তারা হয়তো এতিম। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বাজান রে যারা হাত তুলি তুলছে কারো মা নাই, কারো বাবা নাই। বাজান রে একটু মায়ার সুরে মারে ডাক দেন, প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি না। কি বাজান মারে ডাক দিলে গুণ হইব নাকি? একটু কন্যা, প্রাণের মা মা গো আমি তোমায় বলতে। আরে দুনিয়ায় আসিয়া আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া? কন্যা এ দুনিয়ায় আসিয়া আরে আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া? বল প্রাণের মা মা গো আমি তোমায় বলতে। কন্যা প্রাণের মা আমি তোমায় বলতে। এই উত্তর বামকান্দি গ্রামের মানুষ এই বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না। কোন নেক সন্তান যদি মার জন্য কান্না দিব রে, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা কোন না বাজান আল্লাহু আকবার। আমার বাজান রে যেই পাগলটা মার জন্য কাঁদবো আর বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কন্যা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে যদি কোনো নেক সন্তান মার জন্য বাবার জন্য কাঁদবে, চোখের পানি ছাড়বে, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করে দিবে।
সবাই জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাজান, পবিত্র কুরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান, সিদ্ধান্ত কার? কথা কয় না বাজান, সিদ্ধান্ত কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করিও। আচ্ছা বাজান, হুকুম কার? কথা কয় না, ঘোষণা কার? সিদ্ধান্ত কার? বাজান রে, মা দোয়া করলে হায়াত বাড়ে, সুবহানাল্লাহ। মা দোয়া করলে রিজিক বাড়ে, মা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। জনম দুঃখিনীর মা যদি দোয়া করবে, ও দোয়ার বরকতে আমার আল্লাহ সন্তানকে সম্মান বাড়ায়া দিবে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বাজান রে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মাস্টার বলেন, স্যার বলেন, যে যত বড় সম্মানী হয়েছে, আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যায়, আমার মন বলতেছে তাদের উপর তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে বলুন, কথা ঠিক কি না? মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না। জোরে জোরে বলুন বাজান, কথা ঠিক কি না? আব্বা আম্মা কন্যা যার শুইছেন কবরে, কন্যা কন্যা আব্বা আম্মা যার শুইছেন কবর, আরে মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির, বলো মাফ কইরা দাও মায়ার নবীর। তুমি যদি মাফ না করো বান্দারে, আরে বলো মাওলা তোমার বান্দা যাবে কারদার, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদার। বাজান রে, ও বাজান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। কারণ হলো বাজান, আমার আল্লাহ কান্দুন্না মানুষরে বেশি ভালোবাসে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ।
বাজান আপনাদের কষ্ট হচ্ছে? বাজান আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম কি প্রতিদিন আপনাদের এখানে আসবো? একটা উসিলায় যাইছি, জোরকন কথা ঠিক কি না? জানি না আজকের এই মাহফিল কার জন্য যে জীবনের শেষ মাহফিল, জানি না আজকের এই দোয়া কার জন্য যে জীবনের শেষ দোয়া। বাজান রে, এই মাহফিলের মধ্যে অনেক মুরব্বীরা বসতো, এই 9 বছর পর্যন্ত মাহফিলটা হচ্ছে। আপনি নজর করে দেখেন, আপনি খেয়াল করে দেখেন গো আমার বাবারা, বন্ধুরা, এই 9 বছরের ভিতরে অনেক মানুষ কিন্তু বামকান্দি গ্রাম থেকে এমন একটা বাড়িতে গেছে গো, যে বাড়িটার নাম হলো কবর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আপনি খেয়াল করে দেখেন, এই বামকান্দি গ্রাম থেকে আমরা অনেক মুরব্বীদেরকে হারিয়ে ফেলেছি, তারা কবরবাসী হয়ে গেছে। জোরে জোরে বলুন কথা ঠিক কি না? লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম রে, আমরা কবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? আপনার আমার আসল বাড়িটার নাম কি? আরো জোরে জোরে কন্যা, আসল বাড়িটার নাম কি? আমি বলতেছিলাম আব্বা আম্মার কথা। অনেকের মা কবরে শুইছে, অনেকের বাবা কবরে শুইছে, অনেকের দাদা কবরে শুইছে, অনেকের দাদি কবরে শুইছে, অনেকের নানা কবরে শুইছে, অনেকের নানি কবরে শুইছে। বাজানে রে, উত্তর বামকান্দি এই যুবকগুলি যে মাহফিলটাকে অনেক কষ্ট করে সাজাইলো, এই মাহফিলের উসিলায় উত্তর বামকান্দি গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে জোরে কন্যা বাজান, পারে কি পারে না? মোহাব্বতে একটু জিকির করুন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বললেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়া নসিব করো মদিনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরে আমি বলতেছিলাম আম্মা আব্বার কথা, যেই মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেল, যেই মা নিজে না খাই আপনারে খাওয়াইছে, যেই মা নিজে না খাই আমারে খাওয়াইছে। মাক মাইয়া কোন কন্যা শীতের রাত্রিতে মা যদি ডান পাশে রাখছে, ডান পাশের জায়গাটা ফরসাপ কইরা ভিজাইয়া দিছি। আমার জনম দুগিনী মা আবার আমারে বাম পাশে রাখছে, বাম পাশের জায়গাটা প্রস্রাব কইরা ভিজাইয়া দিছি। আবার আমার জনম দুঃখিনী মা আবার আমাকে বুকটার মধ্যে রাখছে, বুকের জায়গাটা পায়খানা কইরা বড়াইয়া দিছি। জনম দুঃখিনী মা প্রস্রাব রে প্রস্রাব মনে করে নাই, পায়খানা কি পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে লালন পালন করে। এমন মা বুঝি শুয়া রয়েছে অনেকের অন্ধকার কবরে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে অনেকে হাত তুইলা দিয়েছেন, হুজুর আমার মা নাই। অনেকে হাত তুইলা বলছেন হুজুর আমার আব্বা নাই। আমি বলি যার মা নাই বাবা নাই,
আরে তার মধ্যে বুঝি পুরা গোপাল আর কেহ নাই। জোর জোর কন্যা বাজান কথা ঠিক কিনা? কন্যা যার মা নাই বাপ নাই, আরে তার মধ্যে বুঝি পুরা গোপাল আর কেহ নাই। আজকের এই মাহফিলে এমন এতিম আছে মা হারা এতিম, এমন এতিম আছে আব্বা হারা এতিম। মা কবরে শুয়ে গেল, বাবা কবরে শুয়ে গেল, ওই মার জন্য বাবার জন্য সবাই একটু জিকির করি লা ইলাহা। আমার বাবা ছিল ইওয়াজের মধ্যে গেছে সব হইছে। আমার বাবা মারা গেছে। আপনার নাম কি? মোহাম্মদ আজিমুল চৌয়ালি। আমার আব্বার নাম একটু দোয়া করতেন, মোহাম্মদ আজিমুল চৌয়ালি। আব্দুল অষ্টমী আমার ভালো লাগছে, আমি ঘুমতে ঘুরতে গেছি বুঝছেন। আল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। আপনার আব্বা না? গেছে বছর দেখছেন, গত বছরও সভাপতি ছিলেন এই মাহফিলের এই আমার বাজান মোহাম্মদ বাচ্চু মিয়ার আব্বা। আইরে দন্ন মায়ের দন্ন সন্তান মোহাম্মদ বাচ্চু মিয়া শুয়া গেছিল। ওই মা বাবার খেদমতের কথা শুনে, আলোচনা শুনে তিনি দৌড়াইয়া এই মাহফিলের স্টেজের মধ্যে এসে আমি গুনাহগারকে 500 টাকা হাদিয়া দিয়া আব্বার জন্য দোয়া চাইছে। হায় রে, এখনো মার পাগল আছে, এখনো আব্বার পাগল আছে। মোহাম্মদ বাচ্চু মিয়ার আব্বা গত বছরও ছিল, এই বছর আজকের এই মাহফিলে তিনি নাই, এই দুনিয়াতে নাই। এমন একটা জায়গার মধ্যে শুয়া রয়েছে রে, আরে যে জায়গাটার নাম হইল কবর। আল্লাহ মোহাম্মদ বাচ্চু মিয়া উনার আব্বার জন্য দোয়া চাইছে। মোহাম্মদ বাচ্চু মিয়ার আব্বার কবরটারে তুমি বেহেশতের বাগান বানায়া দিও। কেমন সন্তান রাইগা গেল রে, যে সন্তান বাবারে বলে না, মন্ডারে বেজার কইরা কোন আব্বা আমার কবরে আযাবে দিও না, বলেন আব্বা আমার কবরে আযাবে দিও না। আল্লাহ গো, মোহাম্মদ বাচ্চু মিয়ার আব্বার কবরটাকে তুমি বেহেশতের বাগান বানায় দিও। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে এমন এতিম আছে অভাবের জন্য মারে ডাক্তার থেকে ওষুধ না খাওয়াইতে পারে নাই, অভাবের জন্য আব্বাকে ডাক্তার থেকে ওষুধ না খাওয়াইতে পারে নাই। দেখা গেছে এখন টাকা হইল, পয়সা হইল, বাড়ি হইল, গাড়ি হইল রে, অনেকের মাও নাই, বাবু নাই। ওই মার জন্য আপনি কি করবেন? ওই বাবার জন্য আপনি কি করবেন? ও যেমনি ভাবে মোহাম্মদ বাচ্চু মিয়া আব্বার পাগল হইয়া তিনি আজকে 500 টাকা হাদিয়া দিয়া দোয়া চাইল। আমি চাই এই মাহফিলটা প্রত্যেক বছর হবে। বাজান আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে কন্যা বাজান চাই কি চাই না? বাজানে রে, মা থাকলে খাই লইলে, আব্বা থাকলে খাই লইলে, মা যদি থাকতো প্রত্যেক মাসে যদি মারে 500 টাকা কইরা দিতাম, প্রত্যেক মাসে যদি আব্বারে 500 টাকা কইরা দিতাম, 12 মাসে 6,000 টাকা হইয়া যাইতো। বাজান রে, এই মাহফিলটা প্রত্যেক বছর ইনশাআল্লাহ হবে। একটা দন্ন মায়ের দন্ন সন্তান আমি চাই। হুজুর, আল্লাহ যদি আমাকে হায়াত বাঁচাই রাখে, আগামী বছর এই মাহফিলটার জন্য বাজান রে আমি বেশি চাইবো না। কারণ হলো 10-এর লরি 1-এর বোঝা। মুরব্বীরা বলে থাকে এই কথাটা, অল্প করে দিলে হয়ে যাবে। মা থাকলে খাই লইলে, বাবা থাকলে খাই লইলে, দাদা থাকলে খাই লইলে, দাদি থাকলে খাই লইলে, একটা ধন্য মায়ের ধন্য সন্তান আমি চাই। আগামী বছর আমার বাবারা বন্ধুরা এই মাহফিলের জন্য 6,000 টাকা দান করবেন। এমন একটা আব্বা আম্মার পাগল কেউ আছেন নে দেখি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। সালাম আলাইকুম
আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম ইয়া সালাম দরদি رسول الله يا حبيب الله পাগল বানায়া মুদেরে শৈলেন গো মদিনার বুকে শান্তি না পাগলের মনে দেখাবে নবী গো স্বপ্নে ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম ইয়া رسول الله يا حبيب الله আজানে আছে আপনার নাম একামতে আছে আপনার নাম নামাজে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম তরদি তরদি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লায়ন গো আপন কুলে আনবে يا رسول سلام يا حبيب يا سلام الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মাশাআল্লাহ আরেকটা খবর আসছে ধন্যবাদ ধন্য সন্তান মোহাম্মদ তরিকুল ভাই তিনি দিবেন 2000 টাকা জোরে কোন মারহাবা
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুয়ার পূর্বে তারা দান করতেছে, আল্লাহ গো দানকে তুমি কবুল করো। তরিকুল ভাই তিনি দিলেন 2000 টাকা, মোহাম্মদ তরিকুল ভাইয়ের দানকে কবুল করো। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করো। তরিকুল ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। মাশাআল্লাহ, সভাপতি সাহেবের ছেলে, ধন্যবাদ ধন্য সন্তান মোহাম্মদ শরীফ মিয়া, মোহাম্মদ শরীফুল ভাই, তিনি আল্লাহর রহমতে দিয়ে দিলেন 3000 টাকা। বলেন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ গো মোহাম্মদ শরীফুল মিয়াকে বহু সম্মান দিছো, আরো বেশি করে সম্মান বাড়ায়া দিও। মোহাম্মদ শরীফুল মিয়ার বংশের কবরের আযাব মাফ করে দিও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। জোরে কর না আমিন। তারপর কে? মরহুম আমির হোসেন, নাকি উনি আমির হোসেন মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে। মরহুম আমির হোসেন, উনার ছেলে, কলিজার টুকরা সন্তান, তিনি আল্লাহর রহমতে দিয়েছেন কত? 1000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ গো সন্তান দান করছে আব্বার জন্য, আব্বার কবরটারে বেহেশতের বাগান বানায়া দিও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করো, মক্কা মদিনা জিয়ারত নসিব করো। সবাই বলে আমিন। আর কেউ থাকলে বলতে পারেন, দোয়া হয়ে যাবে। মোহাম্মদ জাহাদ মিয়া দিলেন 1000 টাকা। জোরে করো না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ মোহাম্মদ জাহেদ মিয়ার বংশের কবরের আযাব মাফ করে দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। মোহাম্মদ রহিম মিয়া, রহিম বস্কর, তিনি আল্লাহর রহমতে, আল্লাহ গো তোমার এক বান্দা, তিনি দিলেন 10 কেজি মোরগ। জোরে কইতেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ রহিম বস্করকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, তিনি অসুস্থ। আল্লাহ ওনার বংশের কবর আযাব মাফ করে দিও। তাবারুকের জন্য 10 কেজি মোরগ দিলেন। আল্লাহ গো যে আশা নিয়ে দান করছে, আল্লাহ মনের আশা তুমি পুরা করে দিও, বংশের কবরের আযাব মাফ করে দিও। জোরে করো না আমিন। আর আবির ভাই দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আবির ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করো। জোরে করো না আমিন। আর কেউ থাকলে বলতে পারেন। মোহাম্মদ শরীফ ভাই দিলেন 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ শরীফ ভাইয়ের বংশের কবরের আযাব মাফ করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আর আসেননি কেউ দিবেন? মোহাম্মদ খাইরুল ভাই দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। মোহাম্মদ খাইরুল ভাইয়ের বংশের কবরে আযাব দিও না। আমরা সবাই জবান খুলে বলি আমিন। মোহাম্মদ আলী দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মোহাম্মদ আলীর বংশের কবর আযাব মাফ করো। যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। জোরে করো না আমিন। আর আসেননি কেউ দিবেন 10 কেজি মোরগ, 10 কেজি মোরগ, 5 কেজি মোরগ? আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক ভাই, তিনি দিলেন 1500 টাকা। জোরে করো না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আব্দুর রাজ্জাক ভাই দিলেন 1500 টাকা। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায়া মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আর আসেননি কেউ দিবেন? আমার এক মা রিমা, তিনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ আমার মারে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আমরা সবাই বলি আমিন। আর আসেননি কেউ দিবেন? খাইরুন নিসা, আমার এক মা, তিনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আমার মাকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জোরে করো না আমিন। অনুবাহার, আমার এক মা, তিনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। জোরে করো না আমিন। আর আসেননি কেউ? দেখি জরনা আক্তার, আমার এক মা, দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আমার মারে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দিও। জোরে করো না আমিন। আর আসেননি কেউ? দেখি মোহাম্মদ আদিল দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো। জোরে করো না আমিন।
মুসাম্মদ আনোয়ার আমার মা তিনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আমার মারে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আর আছেন নাকি? মুসাব্বির দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বংশের কবরের আযাব মাফ করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আর আসেন কেউ দেখি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ কুম সালামুনিয়া হাবিবাল্লাহ। বাজান 5টা মিনিট জিকির হবে, আদবের সাথে জিকির করবেন, দোয়া হবে। দোয়ার পর আমরা তাবারক নিয়ে যার যার বাসায় ফিরবো। আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। চোখটি বন্ধ করে আদবের সাথে আমার বাবারা বন্ধুরা 5টা মিনিট আমরা আল্লাহর জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে না নয়নে আমার বুলিবার মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমাসে না নয়নে আমার বুলিবার মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লোক সমাজে যে যাই বলক সারব না প্রেম জীবনে। লোক সমাজে যে যাই বলক সারব না প্রেম জীবনে। আমার বুলিবার মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাস পাগলের মতো চোখের জল বুক বাইসা যায় মনে হই যখন। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জল বুক বাইসা যায় মনে হই যখন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বাম কান্দির মানুষ যে যায় বলক সারব না প্রেম জীবনে। বাম কান্দির মানুষ যে যায় বলক সারব না প্রেম জীবনে। আমার বুলিবার মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। হবিগঞ্জের মানুষ যে যাই বলক সারব না প্রেম জীবনে। হবিগঞ্জের মানুষ যে যাই বলক সারব না প্রেম জীবনে। আমার বুলিবার জামাল শাহকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
মুর্শিদ প্রেমে জইলা ফুইরা অন্তর হইল সারাওয়ায় মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই মাশাআল্লাহ মুর্শিদ প্রেমে জইলা ফুইরা অন্তর হইল সারাওয়ায় মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই মাশাআল্লাহ মায়া যদি লাগের জামাল শাহ ঠাই দিও তোমার শরণে মায়া যদি লাগের মুর্শিদ ঠাই দিও তোমার শরণে আমার বলিবার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়নে আমার বলিওয়ার জামশাকে মনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুকবাই সাজায় মনে হয় যৌবন মাশাআল্লাহ লোক সমাজে যে যায় বলক সারব না প্রেম জীবনে আমার বলিবার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার বলিবার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 কেমন কইরা নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আমার মঞ্জুর নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কেমন করে নিল মন প্রেম ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আমার জামাল শাহ নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 আমার মন করলা গহরণ কে দেখাইয়া আমার মন করলা গহরণ কে দেখাইয়া সেই রূপের লোকে আমার কি গেল ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আমার সাবুরি নিল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ যে বুঝে না প্রেমের জ্বালা গো মুর্শিদ যে বুঝে না প্রেমের জ্বালা তার কি দিয়ে ইয়া বুঝাওয়ায় মাশাআল্লাহ আমার মুর্শিদ সান্দের প্রেম গুনে আমি বুইরা হইলাম সাওয়া হাইও রে আমার মুর্শিদ বিনে অনেকে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে অনেকে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের সনে প্রেম করিয়া গো আমার মুর্শিদের সনে প্রেম করিয়া আমি হইলাম হাম কলঙ্কিনী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদের সনে প্রেম করিয়া গো আমার দয়ালের সনে প্রেম করিয়া আমি হইলাম আম কলঙ্কিনী কত শুনি আমি লোকের মন্দ কত শুনি আমি সমাজের মন্দ আমার জোরে শোকের বাবা আনি রে আমার মুর্শিদ বিনে অনেকে রে আমার মুর্শিদ বিনে অনেকে নাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ সবাই পড়ি সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ বাজান জিকিরটা করছেন কেমন লাগছে আল্লাহর জিকির করলে শয়তান কাছে আসে না দূরে যায় দূরে চলে যায় বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আব্বা আম্মার খেদমত করবেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আরো জোরে জোরে বলুন চাই কি চাই না যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু কষ্ট করে আপনারা বসে যান তাবারুকটা দিতে একটু সুবিধা হবে মাহফিল কমিটির পক্ষ থেকে বলেছেন আপনি একটু কষ্ট করে যার যার কাতারে থাকবেন তাবারুকটা দিতে সুবিধা হবে যে যেখানে আছেন সবাই মুনাজাতে অংশগ্রহণ করুন দোয়া করে যে যেখানে আছেন সবাই মুনাজাতে অংশগ্রহণ করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبضى او يا مار الله আসমানের নিচে জমিনের উপরে উত্তর বাম কান্দি হযরত মাওলানা নূর জামাল শাহ রহমাতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে
নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল মাবুদ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কেরামদের পাক রূহে কবুল করো